ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য। দালাল দিয়ে সরকারি কাজ, দায়িত্বে অবহেলা আর সেবায় অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। আমরা যারা সেবা নিতে আসছি, আমাদের সেবাটা তারা সুষ্ঠুভাবে অনেক সময় দেয় না এই কারণে যে তারা নানান ধরনের তালবাহানা করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এখানে আমরা দেখছি কাজ করতে আসলে অনেকেই কাজের জন্য টাকা পয়সা লেনদেন চায়, অনেকে আছে হয়রানি করে, অনেকদিন ঘোরায়, 1 বছর 6 মাস ঘুরতে ঘুরতে দেখা গেছে হয় না, কাজটা হয় না, সে টাকা খেয়ে অলরেডি কাজ বন্ধ করে রাখে। 3 আগস্ট সকালে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি কাজে দালালের সম্পৃক্ততা, দায়িত্বে অবহেলা, সেবা প্রার্থীদের হয়রানি, নথি সংরক্ষণে অনিয়ম এবং অফিস ব্যবস্থাপনায় নানা ত্রুটি দেখতে পান। পরে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীলকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করি। সেখানে যাবার পরে আমরা যা দেখতে পেলাম সেটি হচ্ছে ওই অফিসে যারা আছেন তারা আমাদের কাছে মনে হয়েছে তারা কাজের জন্য উপযুক্ত নয়, এবং যার কারণেই তারা যে কাজগুলো করছে সেগুলো আসলে প্রকৃত নিয়ম মেনেই করছে না, এবং অসংখ্য বাইরের লোকজন সেখানে আছেন, অসংখ্য সেবা প্রার্থী আছেন, এবং মানুষগুলোর অনেক অভিযোগও আছে। এই অভিযোগের ভিত্তিতে আমরা অনেকগুলো বিষয়, কাগজপত্র, কেস এগুলো স্টাডি করলাম, পরীক্ষা নিরীক্ষা করলাম, এবং তহসিলদার যিনি আছেন তার কাছে এগুলার ব্যাখ্যা চাইলাম, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আমরা যে কাগজগুলো চেয়েছি সে সকল কাগজের তিনি উপস্থাপন করতে পারেননি, এবং নামজারির যে সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয় সেই সফটওয়্যারটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি। জেলা প্রশাসক জানায়, জেলার বিভিন্ন ভূমি অফিসে অনিয়ম ও সেবায় হয়রানির অভিযোগের ভিত্তিতেই আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে। কাশিমপুর ভূমি অফিসে ব্যাখ্যা চাওয়া হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক জবাব দিতে পারেনি, এমনকি নামজারির সফটওয়্যার ও প্রয়োজনীয় রেকর্ডও দেখাতে ব্যর্থ হন তারা। এসব কারণে সেখানে দায়িত্বে থাকা সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি যখন অন্যকে দিয়ে করান সেটি অনিয়ম, যার কারণে ওখানে যারা আছেন তারা কেউই আমাদেরকে প্রপারলি দেখাতে পারেনি। 2 জনকে অনুপস্থিত পেয়েছি, এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। আমরা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখব তাদের যে প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, সেটি যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে তিনি সরকারি আইন আছে সে অনুযায়ী নিষ্কৃতি পাবেন। জেলা প্রশাসক জানান, একই দিনে সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জেলার সব ভূমি অফিসে নিয়মিত মনিটরিং ও আকস্মিক অভিযান চলবে। দুর্নীতি, দালাল চক্রে দৌরাত্ম্য, সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।